আই এম ফাইন। দেখো আজকে আমি কি করব, সাদা পনির রান্না করব। তো আমি এখানে পনির নিয়ে নিয়েছি, কালকেই এনেছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা আমি কিউব আকারে কেটে নেব। আর তার সঙ্গে আমি নেব ক্যাপসিকাম। ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি, কিউব আকারেই কেটে নিয়েছি। তো রান্নাটা আমি স্টার্ট করি, দেখাচ্ছি। ওকে, তো এখানে আমি কিউব করে পনিরটা কেটে নিয়েছি। তো এখানে কাজু বাটা করে নিয়েছি, আদা বাটা, এখানে এলাচ নিয়েছি, গোটা গরম মশলা, তেল গরম বসিয়ে দিয়েছি, জল গরম বসিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি দেব না নুনটা দিয়ে দেব। নুন, এই গরম নুন জলের মধ্যে পনিরটাকে দিয়ে রাখলে পনিরটা নরম এবং সফট হবে। ওকে, তো এখানে আমি 2 চামচ দই আগে থাকতে ফাটিয়ে রেখে দিয়েছি। চলো লেটস স্টার্ট। আমার ভাজা হয়ে গেছে, হালকা ভাজা হয়ে গেছে। তো এটা আমি ছেঁকে নিয়ে গরম জলে দিয়ে দেবো। ওকে, এই যে আমি গরম জলে দিয়ে দেবো। এবার তেলের মধ্যে আমি এই যে গুলো ভিজিয়ে রেখেছি জলের মধ্যে, এবার তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো। তার সঙ্গে আমি দেব গোটা জিরে, গোটা সাদা জিরে। ওকে, তো এর মধ্যে তেলের মধ্যেই আমি দিয়ে দেবো, তেজপাতাটা দিয়ে দিই, দিলাম। এর মধ্যেই দিয়ে দেবো আদা বাটা। এবার দেবো আমি একটু জল দিয়ে দেবো যাতে না পুড়ে যায়, জল দিয়ে দেবো। এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, ভুল করে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, সরি। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমি কষাতে লাগবো। এবার আমি দেবো কাজু বাটা। এবার আমি কাজু বাটাটা দিয়ে দিলাম। একটু কষাবো। দেখো কালারটা দেখেছো। এর মধ্যে এবার আমি ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম। আমি 2 চামচ টক দই নিয়ে ফেটিয়ে রেখেছিলাম। এবারে এটা ভালো করে মিক্স করব। মিক্স করে 2 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। এবার আমি দিয়ে দেবো কিউব করা ক্যাপসিকামগুলো।